একটা অপারেশন আমরা খুব কমনলি করে থাকি আইসিইউর মধ্যে যারা পেশেন্ট থাকে, ওটা হচ্ছে ট্র্যাকিওস্টোমি। অনেকে জিজ্ঞেস করে এখানে গলার মধ্যে এই জায়গাতে একটা ছিদ্র করে, ট্র্যাকিয়ার মধ্যে ছিদ্র করে মুখের টিউবটা গলার দিকে ঢোকানো হয়। তো অনেকে জিজ্ঞেস করে এটার কী প্রয়োজন এবং কেন করা হয়, মাথার পেশেন্ট কেন গলার মধ্যে ছিদ্র করা হচ্ছে। তো সেটা হচ্ছে গিয়ে যখন আমরা পেশেন্ট যখন আনকনশিয়াস থাকে বা প্রচুর কফ থাকে, নিউমোনিয়া থাকে, যেখানে পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন থাকে, সিভিয়ার ইনফেকশন, সাধারণ ইনফেকশন না সিভিয়ার ইনফেকশন, তো তখন অনেক সময় আমাদেরকে পেশেন্টকে ইনটুবেট করতে লাগে। ইনটুবেশন মানে হচ্ছে দেখবেন মুখের দিক দিয়ে একটা টিউব ঢুকিয়ে শ্বাসনালীদের টিউব ঢোকানো হয়, সেটা অনেক সময় ভেন্টিলেটারের সাথে কানেক্ট করা হয় বা এমনি নর্মাল এয়ারেই থাকে, অক্সিজেনের সাথে লাগানো থাকে। তো এই টিউবগুলো আমরা বিশেষ করে 4 দিন বা 5 দিন বা 10 দিন অবধি রাখতে পারি, কিন্তু তার থেকে বেশি রাখলে কী হয়, টিউব ব্লক হওয়া শুরু হয় বা কফ জমে যায়, সেটা পরিষ্কার করা যায় না। তো তখন আমরা টেম্পোরারি একটা প্রসিজার করি, সেটাকে বলে ট্র্যাকিওস্টোমি, যেখানে গলার মধ্যে একটা ছোট্ট অপারেশন করে টেম্পোরারি একটা ছিদ্র করা হয়, যেখানে মুখের জায়গায় সেই টিউবটা গলা দিয়ে যায়, ট্র্যাকিওস্টোমি টিউব বলে সেটাকে। এবং সেটা হচ্ছে টেম্পোরারি, মানে পেশেন্ট যখন কনসিয়াস হয়ে যায়, পেশেন্টের যখন নিজে দিয়ে কাশি, কফ বা বার করার ক্ষমতা এসে যায় বা কফ কমে যায়, শ্বাস ঠিক মতো নিতে পারছে, জেগে থাকতে পারছে, তখন এই টিউবটাকে আবার বের করে দেওয়া যায়। তো একদম টেম্পোরারি। আমার নিজের বাবারও সেই অপারেশন হয়েছে এবং অনেকজন মানুষ ভয় পায় গলার মধ্যে ছিদ্র হলে কী হবে, কিন্তু হ্যাঁ, এটা কিছু কমপ্লিকেশন থাকে, যেমন এটা ব্লক হতে পারে, তারপর ফিস্চুলা হয়ে যেতে পারে। ঠিকমতো কেয়ার করলে ট্র্যাকিওস্টোমি বছরের পর বছর রাখা যায়। ক্যান্সারের পেশেন্টে অনেক সময় ট্র্যাকিওস্টোমি সারা জীবনের জন্য থাকে, ফলে ট্র্যাকিওস্টোমি নিয়ে ভয় করার দরকার নেই। যখন আইসিইউতে প্রয়োজন পড়ে তখন সেটা করলে অনেক সময় অনেক লাভ হয় পেশেন্টের। ধন্যবাদ।